শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে সারা দেশে চলছে প্রতিমা বিসর্জন। মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন। প্রতিমা বিসর্জন নিয়ে আরও জানাতে রাজধানীর ওয়াইজঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে আছেন সহকর্মী আহসান লিটন। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এখন পর্যন্ত কতগুলি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে, পুরোপুরি শেষ হতে কত সময় লাগতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একেবারেই শুরু থেকে যদি বলতে চাই, আমরা কিন্তু দেখছি বেলা ৩টা থেকেই এই যে প্রতিমা বিসর্জনের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু চলে আসছে এবং ঢাকা শহরে আসলে মূলত যেই শোভাযাত্রাটি হয় পলাশীর মোড় থেকে, সেই শোভাযাত্রাটি কিন্তু শুরু হয়েছে এবং সেই শোভাযাত্রাটি শুরু হয়ে ৩:৩০টার সময় শুরু হয়ে কিছুক্ষণ আগেই এই ওয়াইজঘাটে এসে পৌঁছেছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিমা বিসর্জনের যে প্রক্রিয়া বা প্রতিমা বিসর্জনের জন্য যে আয়োজন, সেই আয়োজন কিন্তু এখন পালিত হচ্ছে। বিশেষ করে যে প্রতিমাগুলো নিয়ে আসা হয়েছে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে, সেই প্রতিমাগুলোকে এখন নৌকায় তোলা হচ্ছে এবং নৌকায় করে নিয়ে মাঝ নদীতে নিয়ে কিন্তু বিসর্জনটি দেওয়া হয়। দেবীর এই যে বিদায়, এই বিদায়ে কিন্তু ভক্তদের মনে এক ধরনের কালো মেঘের ঘনঘটা। আমরা ভক্তদের সঙ্গে কথা বলছিলাম, ভক্তরা কিন্তু বলছিলেন যে দেবী এসেছিল, মা দুর্গা এসেছিল শান্তির বাণী নিয়ে অসুর বধ করতে, সেই কাজ শেষ করেই কিন্তু তিনি ফিরে যাচ্ছেন মর্ত্যলোকে, কৈলাসে, মর্ত্যলোক থেকে কৈলাসে ফিরে যাচ্ছেন। এবং যারা ভক্তরা রয়েছেন, যারা এই পুরো যে আয়োজন, এই আয়োজনের সঙ্গে রয়েছেন, সকলের সঙ্গে যখন কথা বলছিলাম, সকলেই কিন্তু বলছিলেন যে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হোক, একটি সুন্দর ভবিষ্যৎ হোক, সেই প্রার্থনাই কিন্তু তারা করেছেন দেবীর কাছে এবং মায়ের কাছে। তারা সেই প্রার্থনা করেছেন, আর্জি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন কমিটি যিনি সভাপতি রয়েছেন তার সঙ্গে, তিনিও কিন্তু বলছিলেন যে এবারের যে আয়োজন ছিল এবং এবারের যে নিরাপত্তা ব্যবস্থা, পুরো সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন যে এরকম যে ধর্মীয় সম্প্রীতি, বাংলাদেশের যে ঐতিহ্যবাহী রীতি, সেই রীতি কিন্তু তারা ধরে রাখা গেছে এবং সেই সম্প্রীতি বজায় রেখে পুরো যে কার্যক্রম, সেই কার্যক্রমটি হলো 5 দিনের যে শারদীয় উৎসব দুর্গাপূজা, সেটি কিন্তু পালন করতে পেরেছে এবং আজকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সেই যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাই কিন্তু শেষ হতে যাচ্ছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলতে চাই, আমরা কিন্তু একদম যদি পলাশীর মোড় থেকে শুরু করি, পলাশীর মোড় থেকেও কিন্তু আমরা দেখেছিলাম কড়া যে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা, সেটি ছিল সোয়াটের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনীর যে তৎপরতা, সেনাবাহিনীর নিরাপত্তা নিশ্চিতে কিন্তু সেনাবাহিনীও মাঠে ছিল। আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পেরেছি এবং এই যে ওয়াইজঘাট এলাকায় অধিক সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে, পুরো ব্যবস্থাটা যেন নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি র্যাব এবং আনসারের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, নিরাপত্তার যেন কোনো ধরনের ঘাটতি না হয় বা নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আসা যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমাগুলোকে কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে এবং এই বিসর্জন প্রক্রিয়া কিন্তু এখনো চলমান রয়েছে। সর্বোপরি একটি বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু যথেষ্ট ভালো এবং সেই বিষয়টি নিয়ে যারা আসলে এখানে রয়েছেন, যারা এই সনাতন ধর্মাবলম্বীর মানুষেরা, তারা কিন্তু এটি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন যে আগামীতেও যেন এই সম্প্রীতি বজায় থাকে, সুন্দরভাবে শারদীয় উৎসব পালন করা যায়, সেটি তাদের কামনা। ওয়াইজঘাট থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। আমরা এবার চট্টগ্রামের পতেঙ্গা থেকে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান লিটন। আমরা তার কাছে যাচ্ছি। লিটন, এই মুহূর্তে পতেঙ্গা সৈকতের পরিস্থিতি জানাবেন, কতগুলি প্রতিমা বিসর্জন এই পর্যন্ত দেওয়া হয়েছে, আর কি পরিস্থিতি, ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে নিরাপত্তার বিষয়টিও জানাবেন। আমরা দিনের আলোয় যে দৃশ্য দেখছি যে আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে এবং চতুর্দিকে আঁধার ঘনিয়ে আসছে। তারপরে এই মুহূর্তে আসলে সিটি কর্পোরেশনের যে আলো, সেটি দিয়ে মূলত বিসর্জনের যে কাজ সেটি চলছে। আমরা ইতিমধ্যে বলেছি যে এখানে আসলে শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আমরা এর মধ্যে খবর নিয়েছি, তা আমরা দেখেছি যে আসলে 65টির উপরে প্রতিমা ইতিমধ্যে
এই যে পতেঙ্গা সমুদ্র সৈকত সেখানে আসলে বিসর্জন দেওয়া হয়েছে। পাশাপাশি আরো 3 থেকে 4টি জায়গায় আজকে বড় আকারে বিসর্জনের যে কাজ সেটি চলছে। এখন পর্যন্ত গত 4 দিন এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত, বিশেষ করে দুপুরের পর থেকে এই পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা দেখছি আসলে প্রতিমা নিরঞ্জনের যে কাজ সেটি চলছে। কিছুক্ষণ আগে আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন, তার সাথে কথা বলেছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার তিনিও এসেছিলেন। তিনি আসলে যেটি বলছিলেন সেটি হচ্ছে কোনো অবস্থাতেই যাতে এই সম্প্রীতি নষ্ট না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে পুরো এলাকাটিকে তারা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমা বিসর্জন দেওয়া থেকে বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে নিশ্চিদ্র নিরাপত্তা সেটি তারা দিয়ে যাবেন। এবং তারই ধারাবাহিকতা দেখছি আমরা এখন পর্যন্ত ন্যূনতম কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে। আপনি জানেন যে এবার আসলে 2202টি পূজা মণ্ডপে চট্টগ্রাম জেলায় পুজো শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের মহানগরে 287টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও অভয় মিত্র ঘাট, চট্টগ্রামের কালুঘাট ব্রিজ এবং আনোয়ারা যে পার্কে বিচ রয়েছে সেখানে আসলে বড় আকারের বিসর্জন পর্ব চলছে। পাশাপাশি যাদের আশপাশে জলাশয় আছে, পুকুর আছে, নদী আছে, খাল আছে, তারা সেখানে বিসর্জন দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি দিনের আলো নেমে গেছে। এখনো পর্যন্ত আসলে আমরা দেখছি অসংখ্য প্রতিমা ট্রাকের থেকে নামানো হচ্ছে এবং সেগুলোকে পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে এই মঙ্গল সাগরে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণ পর সেগুলোকে সেখানে বিসর্জন দেওয়া হচ্ছে। তো গত 4 দিনের যে উৎসব সেই উৎসবের নগরী আজকে আমরা দেখেছি আসলে বিসর্জনের পর্বটি যখন শুরু হয়েছে তখন কষ্টের ছাপ পেয়েছে, তারা মায়ের আলোচনা করেছেন আজকে রাতকে বিদায় দিতে হবে। তারপরও তারা মনে করেন যে এই যে ঘোড়ায় করে মা এসছেন এবং দোলাই করে যাবেন, তিনি যাওয়ার সময় ডেঙ্গু, করোনা সহ, চিকুনগুনিয়া সহ সারা বিশ্বে যে উত্তাল পরিস্থিতি সেগুলোকে সাথে নিয়ে যাবেন এমন একটি প্রত্যাশা তারা করছেন এবং তারা মনে করছেন এবারের মতো আগামীতে যতগুলো পুজো আসবে, কতগুলো উৎসব আসবে, সবগুলো উৎসব হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে পালন করবেন। প্রশাসনকেও তারা ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে আসলে এখনো যে সমস্ত প্রতিমাগুলো আছে সেগুলো যাতে কোনো রকমের ক্ষতি করতে না পারে সেই বিষয়ে প্রশাসন আছে। আপনাকে ধন্যবাদ।